মিজানুর রহমান চাকরি জীবনে প্রথমে ছিলেন পুলিশের সার্জেন্ট পদে। অভিযোগ আছে বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহার করে পরবর্তীতে বনে যান বিসিএস ক্যাডার। ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের পর পেছনে ফিরে তাকাতে হয়নি মিজানকে। নামে বেনামে ঢাকা ও নিজ জেলায় গড়েছেন সম্পদের পাহাড়। মিরপুর মাজার রোডে ৫ তলা এ ভবনের মালিক মিজানের স্ত্রী সালমা। তবে কখনও এ বাসায় না থাকলেও বাড়ি ভাড়া তোলা থেকে বাড়ি দেখার সময় থাকতেন পুলিশ সদস্যরা। বাগেরহাট জেলার এসপি থাকাকালে মিজানুর রহমান ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে পুলিশ কর্মকর্তাদের নামে জমি দখল করেছিলেন। ঘটনাটি নিয়ে তখন ব্যাপক সমালোচনা হওয়ায় তাকে বাগেরহাট থেকে প্রত্যাহার করা হয়েছিল। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের আমলে চট্টগ্রামে ২ সার ব্যবসায়ীর কাছ থেকে ১২ লাখ টাকা জোর করে নেয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। জানা গেছে চাকরি জীবনে একাধিকবার মিজানের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি পার পেয়ে গেছেন। বিএনপি ক্ষমতায় থাকার সময় তিনি নিজের পরিচয় দিতেন দলটির প্রভাবশালী নেতা আমানুল্লাহ আমানের ভগ্নিপতি হিসেবে। বাস্তবেও তিনি আমানুল্লাহ আমানের চাচাতো বোনকে বিয়ে করেছেন। উত্তরার ১৫ নম্বর সেক্টরে ৭ তলা বিলাসবহুল বাড়ির মালিক এসপি মিজান। তবে বাড়ির ভেতরে কাউকে খুঁজে পাওয়া না গেলেও অবৈধ টাকায় বাড়ির নিচে গড়ে তুলেছেন নিজ ও স্ত্রীর নামে মসজিদ মাদ্রাসা। ঢাকায় বিলাসবহুল বাড়ির পাশাপাশি পূর্বাচল ৩০০ ফিটে সাবেক আইজিপি বেনজিরের বাড়ির পাশে পুলিশ হাউজিং ১ ও ২-এ রয়েছে ১০ ও ৩ কাঠার প্লট। এছাড়াও তেজগাঁও বিজয় সরণি টাওয়ারে রয়েছে ৩টি ফ্ল্যাট, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকারও বেশি। ঢাকার অদূরে কেরানীগঞ্জে জগন্নাথপুরে বানিয়েছেন সুবিশাল বাংলো বাড়ি। এখানে রয়েছে এসপি মিজানের সার তৈরির কারখানাও। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পাটগাতি বাজারে ছেলের নামে করেছেন মাশরুন মিজান প্যালেস, যেটি এসপি মার্কেট নামেও পরিচিত। আরেকটি নিউ মিলিনিয়াম ট্রেড সেন্টার। এসপি মার্কেটের উত্তর পাশে রয়েছে সালমা ওয়াটার কর্নার এবং সালমা সরোবর। ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা ব্রিজের পাশেই রয়েছে এসপি মিজানের ১৫৬ জমির ওপরে এম মাশরুম মিজান এগ্রো প্রোডাক্ট লিমিটেড নামে রাইস মিল। রাইস মিলের পাশেই রয়েছে সার তৈরির আরও একটি কারখানা। এসপি মিজানের গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে রয়েছে স্নেহা লজ নামে ২ তলা বিশিষ্ট একটি বাড়ি। এলাকায় নিজের নামে করেছেন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়কের পাশে রয়েছে ৩ একর সম্পত্তি, যার মালিক যৌথভাবে সাবেক আইজিপি বেনজির আহমেদের ৩ মেয়ে ও এসপি মিজানের সন্তানেরা। ব্যাপক দুর্নীতি আর অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে দুদকে রয়েছে ৪০০ কোটি টাকার মামলাও। দুদক সূত্র জানায় এসপি মিজান সাভারের হেমায়েতপুরের আলিপুর ব্রিজ সংলগ্ন জগন্নাথপুরে প্রায় ৮৪% জায়গার উপরে তৈরি করেছেন আলিশান বাড়ি। ওই কাজে মাত্র ৩ জন পেশাদার রাজমিস্ত্রির সঙ্গে হেলপার বা যোগালী হিসেবে ব্যবহার করেছেন সাব ইন্সপেক্টর সহ বিভিন্ন পদমর্যাদার প্রায় ৬০ জন পুলিশ সদস্যকে। নির্মাণ সামগ্রী আনা নেওয়ার কাজেও ব্যবহার করা হয়েছিল পুলিশের গাড়ি। প্রায় একই অভিযোগ রয়েছে রাজধানীর মিরপুরের আলমাস টাওয়ারের পাশে ও নরসিংদীর পলাশে তার আরও বাড়ি নির্মাণের। তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বেনজিরের ছত্রছায়ায় চাকরি জীবনে সবসময় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ছাত্র জনতার আন্দোলনের পর গত ২২শে সেপ্টেম্বর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এসপি মিজানকে।